লাইভ না, এটাই লাইভ। বাংলাদেশের সেকেন্ড সাজেক, মানে আমরা জৈন্তাপুরে, বিশেষ করে সিলেটের মধ্যে জৈন্তাপুরে সবই দেখার মতো আছে। আপনার যদি বাজেট কম, আপনি এখানে আসতে পারেন গঙ্গারজুম। আপনি কিছু বলতে পারেন যারা আসতে চায় আর কি? আমি তো প্রথমে মনে করছিলাম যে এত সকাল, আমরা তো ফজরের নামাজ পড়ে তারপর রওনা দিছিলাম, আর খুবই ঠান্ডা ছিল, কুয়াশা ছিল। তো এত কষ্ট হওয়ার পর জাস্ট যখন জায়গাটার মধ্যে আসার পরে আমার মন ভালো হয়ে গেছে। আমার খুব ইচ্ছে ছিল সাজেক যাওয়ার, বান্দরবন যাওয়ার। তো এখানে আসার পর আমার ওই ইচ্ছাটাই মনে হচ্ছে যে পূরণ হয়ে গেছে। মানে এত সুন্দর জায়গাটা, যখন আপনি মোটরসাইকেল দিয়ে আসবেন, আসার সময় যে রাস্তাগুলো আপনি অতিক্রম করবেন এখানে আসার পরে, উঁচু নিচু রাস্তাগুলো, তখনই আপনি উপলব্ধি করতে পারবেন এইখানকার যে ভিউটা কতটা অসাধারণ। তারপর আবার হচ্ছে এখান থেকে ওই যে যখন সূর্যটা উদয় হয়, এই সূর্যটা দেখা যায়, আর আমরা ওইটা ফিল নিছি, খুব সুন্দর চমৎকার। আমরা একটা ভিডিও আনবো ইনশাল্লাহ আমাদের এই জার্নিংয়ের। তো এটার মধ্যে আপনারা আরও স্পষ্ট হবেন কতটা চমৎকার এই জায়গাটা। তো আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এখানে আসবেন, আসার পর দেখবেন জায়গাটা কতটা চমৎকার। আমি সিরিয়াসলি বলতেছি, সিলেটের অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ভ্রমণ করছি। তো আমার মনে হচ্ছে এই জায়গাটা মানে ভ্রমণ করার জন্য একদম পারফেক্ট। খুব মানে আপনার মন ভালো করে দেবে, মন শান্ত করে দেবে ইনশাল্লাহ। তো আমাদের আরো ভাই যারা আছে তাদের একটু আচ্ছা, আমাদের সভাপতি, আমাদের ভ্রমণ পিপাসু আমরা সবাই আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমাদের যাকে আমরা সভাপতি হিসাবে নিযুক্ত করছি, সিলেকশন সভাপতি সাহেব কিছু বলেন এই জায়গা সম্পর্কে কিংবা আপনার অনুভূতি। জায়গাটা বেশ সুন্দর। আমি তো চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান প্রতিটা এলাকা ঘুরা আমার। তবে আমাদের এই এলাকা আসলে খাগড়াছড়ির মতোই। খাগড়াছড়ি যে সাজেকের মতোই জায়গাটা বেশ সুন্দর। আলহামদুলিল্লাহ। হাবিব চলে যাচ্ছে, ও কিছু বলবো না, রাগ করছে। পিক তুলতে পারে নাই। আর ভাইয়া, আর যারা আসতে চায়, ভ্রমণ পিপাসু যারা আছে, যারা আসতে চায়, যারা আসতে চান তারা আসতে পারেন। জায়গাটা বেশ সুন্দর। সকাল সকাল আসলে ভালো, এখান থেকে সূর্য উদয়টা দেখা যায়। সূর্য উদয়টা খুব সুন্দর। আর পাশাপাশি সকালে যে কুয়াশা থাকে, কুয়াশার ভিউটা খুব সুন্দর, রাস্তার ভিউ সুন্দর, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এই বক্তব্যের মতো বলতেছি আর কি। এই পর্যায়ে হাবিবকে সভামঞ্চে কিছু বলার জন্য আহ্বান করবে হাবিবের ভাই ইয়াসিন ভাই। উনি আপনি আহ্বান করেন, আপনি বলেন। আপনি আহ্বান করেন। হাবিব তো এই ট্যুর যেটা আমরা দিচ্ছি এটার মেইন কারিগর হচ্ছে হাবিব। হাবিব সবাইকে একত্রিত করছে। তো আমার মনে হয় হাবিবের তো অনেক কিছু বলার আছে। হাবিব বলো তো কি অবস্থা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সবাইকে নিয়ে ট্যুর দেওয়ার মজাই আলাদা।